যখন কলবর মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি আল্লাহ তারে দিলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে চিৎকার দিয়ে আল্লাহর কাছে খান দিয়া উঠলা। আদমে আরজ করলা, আল্লাহ শয়তান রে তো পাওয়ার দিলাই, আমার আওলাদর কলবর মধ্যে বিরাজ করব, আল্লাহ গিয়ে গুমরা করি আমার বাচ্চা ইন্তরে জাহান্ন ভরিব গিয়া। আয় আল্লাহ, খেনে ঘুরে অত পাওয়ার দিলাই, আদমের আমরার লাগি মহব্বতের এই আওয়াজ আল্লাহর কাছে পছন্দিদা হইল। আল্লাহ লগে লগে আদম রে জবাব দিলা, আদম চিন্তা করিও না, তোমার বাচ্চা ইন্তরে হেফাজত করার ব্যবস্থা আমি করতে আছি। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن ابن عمر قال سمعت عمر على منبر النبي صلى الله عليه وسلم يقول أما بعد أيها الناس أنه نزل تحريم الخمر وهي من خمسة من العنب والتمر والعسل والحنطة والشعير والخمر ما خامر العقل كما رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকে খালাইন ভৈরবপুর হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার আজিজ তালিবে ইলম, দিগর অডিয়েন্স, সামিন একরাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রায় তনে হইয়া গেছে 11:30। এত লম্বা মাহফিল, এরপরেও আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেক সামিঈন মওজুদ। আল্লাহ শুকুর যে এই মাহফিল কোনো ই ধরনের মাহফিল নাই যেখানে মানুষে ফটো দেখিয়া অন্যান্য নয় বিনন্দির জিনিস দেখিয়া সময় কাটাইলায়। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। এই ধরনের জিনিসও মানুষের সময় গেলে মানুষে বুঝে না, কিন্তু আল্লাহ আল্লাহর জিকিরর মাহফিলও বইয়া সময়টা কাটানি বড় কষ্টদায়ক হয়। কারণ জিকিরর মাহফিলও সব থেকে আমরার বড় কুল্লুম কুল্লা যে দুশ্মন আছে হে কেন বইতে দেয় না আমরা রে। এরপরেও যে আমরা অত সময় পর্যন্ত যারা আমরা বোয়াত আছি, আলহামদুলিল্লাহ এরা ভাগ্যবান। সুবহানাল্লাহ।
আমার একটা হাদিস শরীফ ইয়াদ পড়ে, একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমরার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তশরিফ ফরমা আসলা। হঠাৎ করে নবীজি জিজ্ঞাসা করলা, আয় আমার সাহাবী হল, আপনারা জানেননি আল্লাহর কাছে খার ইমান বালা এবং পছন্দিদা? সাহাবায়ে কেরামে এক বাক্যয় বরজস্তা আল্লাহর হাবিবরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমান সব তাকিয়া পছন্দিদা আল্লাহর কাছে। নবীজি ফরমাইলা, আমার সাহাবী হল, আমার ইমান আল্লাহর কাছে কিলা পছন্দিদা হইব? আমারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, আমার কাছে ওহী আয়, জিবরিল আইতে তাকইন, আমার উপরে তো হামেশা ডাইরেকশন আইতে আছে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে। আমি যদি আল্লাহর উপরে ইমান আনি তে কোন বড় কথা হইল? সাহাবায়ে কেরামে চিন্তা করলা, কথাটা তো সত্য। তাই তেন কইলা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরার ইমান আল্লাহর কাছে সব থেকে পছন্দিদা। নবীজি ফরমাইলা, আয় আমার সাহাবীও হল, আপনারা সব সময় আমার লগে থাকেন, আমার কাছে জিবরিল আয়, আল্লাহর ওহী নাজিল হয়, আমি ডাইরেক্ট আল্লাহর বাণী আপনার কাছে পৌঁছাই। আপনারা তো গাইডলাইন পাইতে আসেন, আপনারা যদি ইমান আনইন তো কোন বড় কথা হইল? সাহাবায়ে কেরাম হলে তো হইলা, চিন্তা করলা, জিনিসটা তো সত্য। খামোশ হয়ে গেলা। হইয়া নবীজির ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির ইমান আল্লাহর কাছে অত প্রিয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলে জানেন। নবীজি ফরমাইলা, আমার সাহাবী হল, আমার আখেরি জমানার উম্মত যারা আমারে দেখতো নাই, শুধুমাত্র কুরআন এবং হাদিসও আমার জিকির শুনবা, আমার কথা শুনিয়া তারা আমার উপরে ইমান আনবা, আল্লাহর উপরে ইমান আনবা। না দেখিয়া যারা ইমান আনবো, এরার ইমান আল্লাহর কাছে সব থেকে পছন্দিদা হোক। সুবহানাল্লাহ। তো কুরবান যাও। 1400 বছর পরেও আমরা দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহর হাবিবের উপরে ইমান আনিয়া আল্লাহর নবী যে আমরারে এই তোহফা নায়াত করছেন, যে আল্লাহর কাছে আমরা এত দামি বানাইছেন, যে একটার শুকরিয়া আমরা সারা জিন্দগি যদি আল্লাহরে সজদা খাটাইলাই, এই শুকরিয়া আমরা আদায় করার মতো আমরার ক্ষমতা নাই। তো আমি খোয়াত আসলাম ও কথা যে এই ধরনের মহফিলও অত সময় খাটানি বড় মুশকিল। কারণ একজন আমরার পিছনে সব সময় লাগাইল আছে যে বালা কাজ তাকি মানুষের সরাইয়ে রাখতে চায়, আর বুড়াইয়ের দিকে মানুষের অগ্রসর করতে চায়। আজকের টপিক আমার কুছ এই ধরনের। আপনার হাফিজ সাহেব কইছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই সম্পর্কে আলোচনা করার লাগিয়া। তো আল্লাহর যাতে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কারণ দর্শাইতে গিয়া বাদর জুমলাত, বাদর আয়াত আল্লাহর যাতে ফরমাইন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ
ফাহাল আনতুম মুনতাহুন। ইকানোর মধ্যে আমি চিন্তা করিয়া দেখছি যে আজায়ে রঈসি যেটা এই আয়াতে মুবারাকা, যে চিন্তার বস্তু যে একটা ফোকাস করা যায়, আমার দৌড়া পড়ছে এখানেও 4টা জিনিস। আমি তর্জমা করি, আপনারা বুঝে নিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান ওয়ালো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, बेशक शराब और जुआ, वल अंसाब और बुत, वल अज़लाम और फांसे, रिजसुन पलीदगी है, मिन अमल शैतान, यह शैतान के अमल में से है, फजतनिबूहु, तो तुम इसे बचते रहो, लअल्लकुम तुफ्लिहून, ताकि तुम कामयाब हो जाओ। वजह यह है, इन्नमा युरीदु शैतान, बेशक शैतान ये चाहता है, अन युक़िअ बैनकुमुल अदावता, कि तुम्हारे दरमियान दुश्मनी पैदा कर दे, शराब पिलवा के, जुआ खिलवा के, बुत परस्ती करा के, फांसे खिलवा के, तुम्हारे दरमियान मुमिनों, तुम्हारे दरमियान वो अदावत और दुश्मनी पैदा करा दे। वयसुद्दकुम अन ज़िक्रिल्लाह, और इसके ज़रिया से तुम्हें अल्लाह के ज़िक्र से बाज रखे, दूर कर दे। वअनिस्सलाह, और तुम्हें नमाज से रोक ले। फहल अंतुम मुंतहुन, क्या तुम लोग रुक रहे हो? अल्लाह फरमाए एक तो लोगी ই যে আমলগুলা এগুলো হইল কি শয়তানি আমল, আল্লাহ করার দিয়েছেন এগুলো শয়তানি আমল। দ্বিতীয় পর্যায়ে হইল গিয়া, দ্বিতীয় জিনিস, এই জিনিসটা কি বাঁচিলে কিতা কামিয়াবি, হইল কি 2। 3 নম্বর হইল গিয়া আল্লাহর জিকির তাকিয়া এই জিনিসে মানুষরে গাফিল করি দে, দূরেই সরাইয়া রাখে। 4 নম্বর হইল গিয়া নমাজ তাকে গাফলতর মধ্যে রাখে। এই 4 জিনিসের কারণে আল্লাহর যাতে মানুষরে আদেশ দিছেন এই শয়তানের যত ধরনের কাজ আছে একটা থেকে বাঁচিয়া থাকতা। এই সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল ফরমাইছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া। ইবনে ওমরে রওয়ায়াত করেন ইমামে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া তাইন ফরমায়েন একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মিম্বরে তশরিফ ফরমা। জি, কোন জায়গায়? নবীজির মিম্বর শরীফ তশরিফ ফরমা। আর তাইন ফরমাইরা, এ লোগো, শরাব হারাম হওয়ার আয়াত নাজিল হয়ে গেছে। আর এটা হইল 5 জিনিস তাকিয়া শরাব। একটা হইল গিয়া আঙ্গুর তাকিয়া, দ্বিতীয় খাজুর তাকিয়া, শহদ তাকিয়া, জৌ তাকিয়া, গেন্দুম তাকিয়া, যে শরাব বানানি হয় আর মানুষের মধ্যে একটা খমর পয়দা হয়, একটারে হারাম করার দেওয়া হয়েছে। আবার ফরমাইন খমর হইন ও জিনিসে যে একটা আকল রে খুয়াইলায়, যে জিনিস ইউজ করার পরে মানুষরে আউট করি দে, এই জিনিস হারাম। আমি কইতাম চাই এই ধরনের জিনিস ইতার উপরে কিয়াস করিয়া আরো অন্য যেটা জিনিস আছে মানুষের আকল রে সরাইলায়, এই জিনিস হারাম হইয়া থাকে। যে মোল্লা খান কিছু সংখ্যক ছেলের আদত আছে ডেন্ড্রপ সুঙ্গন, এটা এক ধরনের বেহুশতা রয়েছে যায়, মস্তি ফয়দা হয়ে যায় দিমাগ, এটা ফড়িয়া থাকেন, এই জিনিসও হারাম হইয়া থাকবো। যে জিনিসের নিশা পয়দা করতে আল্লাহ আল্লাহর রসুল তাকে সরাইয়া রাখে,
এই ধরনের প্রত্যেক জিনিস মানুষের লাগিয়া হারাম হইয়া থাকবো। এখন মাত হইল চাবকল এগুন হারাম কিতা লাগি করার দেওয়া হয়েছে বলে এই জিনিসে মানুষরে আল্লাহ তাকে সরাইয়া রাখে। আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য হইল গিয়া মহব্বতর ভিতরে দিয়া মানুষরে তান জাতর লগে জড়াইয়া রাখা। তান তাকে সরাইয়া রাখা আল্লাহর জাতর মকসদ নাই, বলকে মানুষরে তান জাতর লগে মিলাইয়া রাখা। আল্লাহ মানুষরে অতটুক মহব্বত করেন যে বন্দা তান তাকে শর্ত না, শয়তানের ওয়াসওয়াসা ফড়িয়া তান তাকে দূরেই থাকতো না। এক হাদিস শরীফ আমার মনে পড়ে, রব্বুল জালালে দুনিয়াত অন্যান্য মখলুক যারা সৃষ্টি করছেন আল্লাহ মায়ারেও সৃষ্টি করছে মোহাব্বত। এই মোহাব্বতরে 100 ভাগে বিভক্ত করছে। শুধুমাত্র 1 ভাগ দুনিয়ায় যেই দিন থেকে বানাইছেন আর কিয়ামত পর্যন্ত যত ধরনের মখলুকাত আছেন সমস্ত মখলুকাতের ভিতরে এই মহব্বতরে বাটি বাটি দিবা দিছেন, দিতে আসেন দিবা। আর 99 ভাগ মহব্বত আল্লাহর জাতে তান দস্তে কুদরত রাখছেন। এই সমস্ত মহব্বত আল্লাহর জাতর একমাত্র তান বন্দা হলর লাগিয়া হোক। সুবহানাল্লাহ। তো শয়তান থেকে বাঁচা চাব হল, শয়তানের যে আমল আছে এই আমল থেকে মানুষ বাঁচিয়া থাকা ইকানো কামিয়াবি। কারণ শয়তানে সব সময় ওই কথা চায় যে মানুষ আল্লাহ তাকে সরিয়া থাকক, মানুষের কিলা আল্লাহর জাহান্নম নিয়া ডালতো পারে, জন্নত থেকে সরাইয়া রাখতে পারে, আর জাহান্নমর ওয়াদিত নিয়া হে ফেলাইতে পারে। তার উদ্দেশ্য শয়তানে একদিন আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ আমারে তো শয়তান বানাইলাই, দূরে রাখলাই, লানতর তো কামারে ফিন্দাইছ, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা শক্তি চাই, আর আল্লাহ আমারে শক্তি দেও। বলে শক্তি কিতা চাও? শয়তানও কথা চাইল, আল্লাহ মানুষ জাতরে আমি গুমরা করতে চাই, আদম রে না মানার কারণে আমারে যখন তুমি সরাই দিলাই, আদম সন্তানের লগে আমার মনে একটা সিড় হইছে, দুশ্মনী হইছে। আমি সমস্ত আদম সন্তান রে চাই যে জাহান্নাম জ্বলুক, তাই আমারে একটা শক্তি দেও। এই শক্তি হইল আমি সব মানুষরে হক রাস্তা থেকে সরাই দিতে চাই। লাকুদান্না সিরাতাকাল মুস্তাকিম ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ সবরে আমি গুমরাহ করে দিতে চাই, চেষ্টা করমু একমাত্র এক গুরু মানুষ থাকবা যারার লগে আমার দাও চলতো নাই। নবী হকলের লগেও লাগালাগি করে, অত বড় হে পাস্টর। অলি হকলের লগেও থাকে, ওলামা হকলের লগেও থাকে, তালেবে ইলমের লগেও থাকে, আল বাওরাইন্তর লগে থাকে, জাল্লা বাওরাইন্তর লগেও থাকে, সব লগে থাকে। তার অত কোয়ালিটি আর কি, তার হে সব লগে খাটে। যা লগে নিবা হে, পলিটিশিয়ানের লগে নিলেও যারে, দিনদারের লগে নিলেও যারে। পলিটিশিয়ানরে দিয়া বেশ করে মিছা মাতাইব, ওয়াদা করাইব, বড় বড় সবুজ মিনার দেখাইব, বাকি শেষ ও গুনাহ করাইল। মিয়া সাবর লগে যাইব, ওয়াজ করাইব, মনে মনে খুয়াইব সাব্বাস বল আওয়াজ করছি, রিয়াকারি আনছে আপনার সব কিছু বরবাদ করে দিব। ইবাদত গুজারের লগে যাইব, নমাজ পড়াইব, রোজা রাখাইব, ইবাদত বন্দেগি করাইব, সজদা দেওয়াইব, দেওয়াইয়া আবার মনে মনে আনাইব,
মানুষে কইবা 5 ওয়াক্ত নামাজ মসজিদ আইয়া পড়ে, গাঁর মানুষে কইবা বড় বালা বড় নামাজি। ওখানে আপনার অন্তর আনাইব, এখান যখন আপনার অন্তর আইব রিয়াকারী হইব, রিয়াকারী এ সমস্ত আমল রে ধ্বংস করিলাই। নবী অখলর কাছে যায়, নবী আনা সুরতে হামকালাম হয় তকল্লুম করে, আল্লাহর সাথে তকল্লুম করলো। আল্লাহ যখন শয়তানিয়তর ফেটি আমার গলার মধ্যে বান্দিলাই, আওলাদে আদম রে গুমরা করার লাগি শক্তি দেও, বলে যা তোরে শক্তি দিলাম, যা পারস তুই গুমরা করিলাইস। তাহলে বেইলিম রে গুমরা করিস, খালি গফ লাগাই দিস, কিতাব খান পড়তে দিস না, ফাম করবো আপনাই তোরে। যারে জেলা পারবো হে ওলা মন্ত্র দিব। হইল আল্লাহ এক শক্তি দিলাই সারারে গুমরা করতাম, আমারে স্পেশাল একটা পাওয়ার দেও। আল্লাহ কইলা মানুষ জাতরে গুমরা করতো, শক্তি দিলা, এখন স্পেশাল পাওয়ার চায়। স্পেশাল পাওয়ার চায় বলে স্পেশাল পাওয়ার কিতা? আল্লাহ আমারে আলোকে কুচ্ছু দেও মাঙ্গিল, বলে আল্লাহ আলোকে দেন, বলে যা দুনিয়ক লর যেটা মাল আছে, মালর মধ্যে তোর তসররুফ দিলাম, শক্তি দিলাম। সম্পদ খরচ করাইস, না যাইজ খরচ করাইব, হালাল হারামর তমিজ করাইতো নাই, আইয়াশি করাইব, দিনী খাম লাগাইতো নাই। মালর মধ্যে তসররুফ করাইয়া আপনারে গুনাহ করাইব, আল্লাহ তাকে সরাইয়া রাখবো। আল্লাহ এক শক্তি দিলা স্পেশাল, ইকান দেওয়ার পরে মানলো না, তার এর থেকে বড় স্পেশাল পাওয়ার লাগে, আর একটা লাগে স্পেশাল, এর থেকে বড় কিতা লাগে? আল্লাহ তো জানরা হে কিতা চা। আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ হইলা যা মানুষের কলবের মধ্যে বিরাজ করার তোরে শক্তি আমি দিলাম। শয়তান মানুষের কলব বিরাজ করতে পারে, দিলাম মাজরাদ্দম রক্তর লগে দৌড়িত পারে, কলবর পাশান পাশর লগেও সে দৌড়িত পারে। ইকানো হে ওয়াসওয়াসা ডালতো পারে। যখন কলবর মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার শক্তি আল্লাহ তারে দিলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে চিৎকার দিয়ে আল্লাহর কাছে খান দিয়া উঠলা। আদমে আরজ করলা, আল্লাহ শয়তান রে তো পাওয়ার দিলাই, আমার আওলাদর কলবর মধ্যে বিরাজ করব, আল্লাহ গিয়ে গুমরা করি আমার বাচ্চাইন তোরে জাহান্নাম ভরিব গিয়া। আয় আল্লাহ খেনে ঘুরে অত পাওয়ার দিলাই, আদমের আমরার লাগি মহব্বতের এই আওয়াজ আল্লাহর কাছে পছন্দিদা হইল। আল্লাহ লগে লগে আদম রে জবাব দিলা, আদম চিন্তা করিও না, তোমার বাচ্চাইন তোরে হেফাজত করার ব্যবস্থা আমি করতে আছি। বলে বাসানির ব্যবস্থা কিতা? বলে আদম যখন তোমার কোনো সন্তান দুনিয়ায় আইব, কোনো মানুষ দুনিয়ায় আইব, তার লগে আমি একটা ফিরিস্তা তৈয়ার করমু, ফিরিস্তা পয়দা করিয়া তার লগে নির্ধারিত করি দিমু। এই ফিরিস্তায় সব সময় মানুষে শয়তানের ওয়াসওয়াস থেকে হেফাজত করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই আম হুকুম পাওয়ার পরে মানলা না, কইলা আল্লাহ স্পেশাল কুচ্ছু আমারেও দেও। জেলা শয়তানে আমটা পাওয়ার পরে মানছে না, স্পেশাল একটা চাইছে। আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে স্পেশাল চাইলা, আল্লাহ আমার আওলাদর কারণে স্পেশাল একটা জিনিস আপনি এনায়ত করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ফরমাইলা, আদম যাও তোমার সন্তানগুলোর কারণে
আমি তওবার দরজাও খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। শয়তানে যত শ্বাস ডালক, যত গুনাহ করক না খেনে, গুনাহে সগীরা করক, গুনাহে কবিরা করক না কেন, যে পর্যায়ের বন্দা হোক না কেন, যে পর্যায়ের গুনাহ হোক না কেন, গুনাহ করিয়া যদি হে ডরাই যায়, আমি আল্লাহর কাছে নত স্বীকার করিলাই, এ তওবা করিলাই, ইস্তেগফার করিলাই, তার ইস্তেগফারের সঙ্গে সঙ্গে আমি তার সমস্ত ধরনের গুনারে মাফ করি দিমু। তো শয়তানে যারা স্পেশাল চাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেও স্পেশাল চাইছে কিতায় ইস্তেগফারে। গতিকে আমরার বুজুর্গ হলে যে সময় কেউরে শিষ্যতা কবুল করয়, অর্থাৎ কেউ যদি কোনো বুজুর্গর সিলসিলাত ধরার পরে ফয়লা টান দিয়ে ফাঁসিয়া দিবা, আপনারা কমসে কম রোজ 200 বার লা হাওলা শরীফ পড়িও। তো এইটাই কিতা হয় বলে, লা হাওলা শরীফে জেলা শয়তান রে দূর করা যায়, দুনিয়ার মধ্যে ইলার কোনো হাতিয়ার নাই যে হাতিয়ার দিয়া শয়তান রে দূর করা যায়। তার ওয়াসওয়াস থাকি বাঁচিতে হইলে একমাত্র লা হাওলা শরীফের বিরদ করতে থাকিও। চলা ফিরায় উঠা বসায় আলিম হও, হাফিজ হও, কারি হও, তালেবে ইলম হও, বুজুর্গানে দিন ওকা, আমিল ওকা, নর ওকা, নারী ওকা, সবে ইস্তেগফার করতে থাকো, আল্লাহ গুনাহে দুলতে থাকবো। এই আমলগুলা কিতা লাগি পারে না বলে, ই আমল দ্বারা আদাওয়াত পয়দা করে, মানুষের মাঝখানো দুশ্মনী পয়দা করে। আর ইসলাম দুশ্মনী পয়দা করার লাগি আইছে না, মানুষের মাঝখানো যে তাতিম্য যে আছে, পার্থক্য যে একটা আছে, দুশ্মনী যে একটা আছে, ও লাগাও যে একটা আছে, অক্টারে দূর করিয়া মোহব্বত আর বাইচারেগির সংবাদ দেওয়ার লাগিয়ে ইসলাম দুনিয়ার মধ্যে আইছে। সুবহানাল্লাহ। এর গতিকে আল্লাহর যাতে ও জিনিসগুলারে আল্লাহ নাজায়েজ করার দিছে, যে জিনিসে মানুষের মাঝখানো বুগজ আদাওয়াত ফয়দা হয়। এক মানুষ আর এক মানুষ থাকি সরিয়া থাকে, যত জিনিসে মানুষ থাকি সরাইয়া রাখে, অত জিনিস আল্লাহর কাছে না পছন্দিদা হইয়া থাকে। এখন ই আয়নার দ্বারা যদি জিন্দগি গুজারিতে চাই, তো প্রত্যেকে চিন্তা করতে লাগবো, আমার কোন আমল দ্বারা কোন মুমিনে কষ্ট পাইব, আমার কোন মাত দ্বারা কোন মুমিনে কষ্ট পাইব, আমার কোন চলা দ্বারা আমার শিক্ষকে কষ্ট পাইবা, আমার কোন চলা দ্বারা আমার মায়ে কষ্ট পাইবা, আমার বাবায় কষ্ট পাইবা, আমার পড়োশিয়ে কষ্ট পাইবা। যদি মানুষে এই এক জিনিসের উপরে আমল করিলায়, আল্লাহর যাতে এই মানুষরে বেহতর আর বেহতরিন আখলাক দিয়া মুজাইয়ান করি দিলাইব। ইসলাম তো আইছে মাঝখানো মোহাব্বত পয়দা করার লাগিয়া, দুশ্মনী পয়দা করার লাগি না। এর বাসা বহল তো এই যে আমল, শরাব পান করা, জুয়া খেলানি, এটা নাজায়েজ। কিতা লাগি নাজায়েজ তাআল্লুক পয়দা করে গিয়ে মানুষের ভিতরে অমানবতা পয়দা করে, যে অমানবতার কারণে মানুষের ইজ্জত ঘটে। শরাব পান খাওয়ার পরে মনে হয় মানুষে বড় বালা বালা মাতে না কিতা? হ্যাঁ, কিছু শরাবি মানুষ আছেন দেওয়া, যদি খালি টান মারি দিতে পারে তো কইব ইয়ে রিয়াতা, ই দেশের সারা মানুষ তার রায়ত, এটা কয়। আর নাইলে কইব এটা বিল্ডিং তুলিয়া ইটা মারি দিত আপনারে। বহুত ধরনের মাত আছে। তো এই আয়াতর শানে নুজুল হুনকা কন্টেস্ট,
এই যে আয়াতটা আইছে আপনার শুনুকা, ই শরাব পান করা হারাম, জুয়া খেলানি হারাম, বুত গরি হারাম, এটা কিতা লাগি আইল? প্রথমে এক আয়াত নাজিল হয়েছিল, জুজে আয়াত হইয়ার, ওমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকা, আয়াত নাজিল হয়েছিল। ও জিনিস দ্বারা মানুষের শুকুর হাসিল করেন। কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে যে সময় এই জিনিস হারামর আয়াত নাজিল হইছে না, শরাব পান করা বাদ দিলাইছে, খাইতা না। এরা নিজেদের আকলে সলিম আছিল, ওটা দ্বারা বুঝতে পারতা যে মানুষের ইজ্জত গঠে এই জিনিসে। কিন্তু কিছু সংখ্যক সাহাবায়ে কেরামে শরাব পান করতা। কুরআনও সাফ আয়াত আইছে না? তো ইনোর মধ্যে আল্লাহর যাতে ফরমাইন নবীজিরে, ওয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আয় আমার নবী, আপনারে জিজ্ঞাসা করবা শরাব এবং জুয়া সম্পর্কে, আপনি কইয়া দিও এগুর মধ্যে বড় গুনাহ কিন্তু ফায়দাও আছে। শরাবের মধ্যে খেয়াল করছেন নি কথা, ফায়দাও আছে। কিতা আছে? ফায়দা আছে। আবার কইছেন ও ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আকবার ইসমে তফজিল, সুপারলেটিভ। इसमें तब्दील अर्थ का अकबर मिन नफ़इहिमा, इन दोनों के नफ़ा से नुकसान ज़्यादा है। नफ़ा भी है लेकिन नुकसान बनिस्बत नफ़ा के ज़्यादा है। तो बाज़ सहाबा किराम रुक गए, अरे उसमें तो नुकसान ज़्यादा है। बाज़ ने इज्तिहाद ये किया, अल्लाह तो हराम कोई सुन ना, नफ़ा हो कोई सुन। তো কিছু সংখ্যকে শরাব পান করতা। আর শরাব পান কোন সময় করেন জানেননি? খাওয়া দাওয়ার পরে কিছু বিরিয়ানি টিরিয়ানি দিয়া। আসেন নানি আমরার মাঝে কিছু আসেন দেখবা বিড়ি খাওয়ারা মানুষ আসেন, সুপারি খাইয়া খাইয়া ফান খাইয়া খাইয়া বিড়ি খাইতে বড় মজা লাগে, তেন তেন ফান একটাও লইবা লইয়া আবার বিড়িও খাইবা। হিলা হয় নানি? আচ্ছা। তো কিছু সংখ্যক আছেন ও শরাব পান করবা, মদ খাইন। তো দেখছি আমরা বাসা আমরা মদ হই, মদ খাইন এগুলো কি তার ডাইলমুট খাইলে বলে মজা লাগে। তারা ডাইলমুট দিয়া সবাই সবাইয়া খাইলা আর এক চুস্কি দিলা, আর এর বাদে দুই তিন চুস্কি দেওয়ার পরে চোখ মুখ লাল করিয়া এর বাদে তো কইবা, এর বাদে তা কইবার কইবা। একদিন আব্দুর রহমান বিন আউফ নবীজির সাহাবী, খে ও কাছে নবীজির নাম কিতা? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দিছেন, দাওয়াত দিয়া হলরে খাবাই বাইয়া আর আনছেন শরাব। আর সারায় খাওয়ার বাদে এক চুস্কি খাইছেন। খাওয়ার পরে তো নেশা আইছে, মাগরিবর টাইম হয়ে গেছে, নমাজের টাইম। নমাজের টাইম হয়েছে, এখন তো নমাজ পড়তা সাহাবায়ে কেরামে। নমাজের টাইম হয়েছে, সাহাবিয়া রসুল কইছেন নমাজের তৈয়ারি করো। নমাজও খাড়া হয়েছেন, ইমাম সাহেবরে কইছেন, একজনরে কইছেন আপনি আগে বাড়কা নমাজ পড়াকা। তাইনও টান দিছেন হঠাৎ নমাজ পড়ানিত গেছেন, কুলিয়া দি নমাজ পড়াইরা। কুলিয়া দি নমাজ পড়ানিত লাগিয়া মস্তির মধ্যে তো যতখানো লা আছে সব লা সাফ করে দিছেন, একটা লাউ আর পড়ছেন না। আসেন কুলিয়াইল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। তো এখন সব তো নফি, লা আ'বুদু ওয়াহিদে মুতাকাল্লিম, নফি ফাইল মুজারে মারুফ, ইনো সব লা হরাইয়া সব মুসবত বানাই দিছেন। এখন হইছে কিতা?
আ'বুদু মা তা'বুদুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন कह दीजिए ऐ काफिरो আ'বুদু মা তা'বুদুন যে গুরে তোমরা পূজো আমরা ও গুরে পুজি অর্থ উল্টো হয়ে গেছে নানি তুমি তাই যে গুরে পূজা দেও আমরা ও গুরে পূজা দেই আর আয়া অর্থ হইল এ ওই হগুন তোমরা যে গুরে পূজা দেও আমরা এই গুরে পূজা দেই না আর ওই গেছে তোমরা যে গুরে ইয়ে করো আমরা ও গুরে ইয়ে করি ও সারা ওলা মজবুত হয়ে গেছে মজবুত হয়েছে এখন তো গড়বড় হয়ে গেল এরপরে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুল আবার শরাব হারামন না জুয়া হারামন না ও কইছেন কিতা নামাজ ভুল করায় আয়াত নাজিল হইছে শুনো হে উম্মতে মুহাম্মদী তুমি দেন শরাব খাইরা খাও তে কাম করিও তো আগে খাইলেও জেলা নমাজও গেলে আর কোনো বেড়াচেরা হয় না তো তাই তাই করতা কিতা আর নমাজের টাইমে খাইতা না নমাজের আগে খাইতা না যেমন এখন মাঝবেলা খাইলিতা আর বাদে ঠিকঠাক হইয়ালে নমাজ পড়িলিতা হলতা ঠিক চললো আর একদিন হয়েছে কিতা এক আনসারি সাহাবিয়ে দাওয়াত করছেন বাকি সাহাবায়ে কেরাম রে দাওয়াত করছেন দাওয়াত করার পরে খানিদানি বালা করে খাইছেন আল্লাহ যা দিছেন খাইছেন খাওয়ার পরে আবার মাহফিল গরম হইছে মাহফিল গরম করিয়া সবে খাইছেন সবে খাইয়া আর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিছেন উঠিয়া উবাইয়া শের পড়া আরম্ভ করছেন শের শায়রি পড়া আরম্ভ করছেন এই সময় তাই শের পড়ি দিছেন আনসারি সাহাবায়ে কেরামর হিজো করে দিছেন হিজো বুঝছেন নি শেরের মধ্যে বদনাম গাই দিছেন তুমি তাই হলা আগর জমানাত বাদশাহী শায়রি যেটা আছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইলা দুই ধরনের শায়ের এক তো হইল